পাকিস্তান তো নিজেই একটা পাউরুটি কিনতে পারে না ঠিক মতো, সে নিয়ে মারামারি হয়। তারা বাংলাদেশকে এখন সাহায্য করবে? আপনি তো ডাক্তারবাবু, অনেক রুগী থাকেন, বাংলাদেশ থেকে রুগী আপনার কাছে আসে। এই যে বাংলাদেশের রুগী আসাটা, অনেক ডাক্তারবাবু বলছে বাংলাদেশের রুগী আর দেখবো না যদি ভারতের সময় এরকম কথা বলে। তা আপনি বাংলাদেশের রুগী এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন তো, খোলসা করে কেন আসে, কী অবস্থা, কেন দেখবো না, কি মানে এই গোটা ব্যাপারটা বলুন। সারা বিশ্বে না একটা সার্ভে হয়েছিল, একজন আমেরিকান ডাক্তার 10 মিনিট সময় দেয় পেশেন্টকে, বাংলাদেশের সময় দেয় 45 সেকেন্ড। বাংলাদেশের মানুষরা বাংলাদেশের ডাক্তারদের প্রতি একটু খুশি নয়, ওরা আসে এখানে, কারণ ভারতবর্ষে আমরা অনেক সময় দিই, ভারতবর্ষের চিকিৎসা অনেক উন্নত, কলকাতা উন্নত, দক্ষিণ উন্নত, এটা তো অস্বীকার করার নেই। এই জায়গায় থেকে বাংলাদেশের যে সমস্যাটা হয়েছে, চিকিৎসা ব্যবস্থা ভারতবর্ষের অনেক উন্নত, আর আমরা অনেক এই সার্ক কান্ট্রিজের মধ্যে আমরা অনেক ওপরে, আমরা এখন তৃতীয় বিশ্বে মানে ডেভেলপড কান্ট্রি হয়ে গেছি ভারতবর্ষ। সেই জায়গায় থেকে আজকে ভারতবর্ষের যা অবস্থা, তাতে বাংলাদেশের লোকেরা অনেকটা নির্ভরশীল। আমরা ডাক্তার হয়ে তাদের চিকিৎসাটা করব, কারণ আমরা মানবিক দিক দেখাবো, আমাদের স্থান তো অনেক উঁচু। কয়েকটা চুনোপুটি কি বললো, আর কয়েকটা স্কেটিং করে কি বললো, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। সরি, ভারতবর্ষের যে জায়গাটা, ভারতবর্ষের জায়গা অনেক উন্নত, ভারতবর্ষের মেডিকেল। এই যে মালদা মুর্শিদাবাদ, এই যে গোটা অঞ্চলটা, ওখান থেকে অসংখ্য রুগী আসে, মানে কলকাতা তো রুগীরা আসেই, মালদা মুর্শিদাবাদের ডাক্তার দেখাতে রুগী চলে আসে, এই নদী অনুপ্রবেশ যাকে বলা হয়। তো এখন ডাক্তাররা ওখানকারও বলছে না আমরা আর দেখবো না। এটা তো ব্যাপারটা হচ্ছে, এই একটু চা দাও গো, ও ভাই, ও ভাই, একটু চা দাও ওনাকে। এখন সমস্যাটা হয়েছে, দেখুন প্রত্যেকের মধ্যে একটা জাত্য অভিমান তো সবার মধ্যেই রয়েছে। আজকে যদি দেখি আমার ভাইরা বাংলাদেশে ওইভাবে রক্তাক্ত হচ্ছে, তখন আমার মধ্যে একটা জাত্য অভিমান আসবেই। তখন আমিও বলবো ঠিক আছে। দেখুন, এই মানুষের ক্রোধ তো তৈরি হচ্ছে আস্তে আস্তে, পশ্চিমবাংলার মানুষের মধ্যে ক্রোধ কিন্তু তৈরি হচ্ছে। এই ক্রোধটা যখন বেড়ে যাবে, তখন কিন্তু এই ধরনের জিনিস বা এই ধরনের কথাবার্তা হবে যে আমরা ওদের দেখব না। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরাও চাই যে যারা মানবিক কারণে চিকিৎসার জন্যে কলকাতায় বা ভারতবর্ষের অন্যান্য জায়গায়, তাদের যাতে সুচিকিৎসা দেওয়া যায় সেটা দেখুন। কিন্তু যেটা চলছে ওইখানে, এই যে বলছে নদীর জল, তিস্তা, এই যে ফারাক্কা, আজকে যদি ফারাক্কার গেটটা 10 মিনিট খুলে দেয়, বাংলাদেশটা থাকবে? ও তো পুরো জলে উড়ে যাবে। তো এই জিনিসগুলো তো ভাবার কথা, যে আমরা যে কোথায় অবস্থান করছি, বাংলাদেশের ভাবা উচিত। যতই বাইরের শক্তি দ্বারা এখন পরিচালিত হোক, আমরা জানি কোন কোন শক্তি বাংলাদেশকে এখন সাহায্য করছে, ভারতবর্ষকে আরেকটু মানে যাতে ভারতবর্ষের সমস্যা তৈরি হয় সেই জন্য এগুলো করছে। আমাদের গায়ে গায়ে যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, এগুলোকে ভুটান, না ধরুন আমরা এগুলো বুঝতে পারছি, কিন্তু ধরুন বাংলাদেশ আজকে বলল তাদের জাতীয় যে সঙ্গীত চেঞ্জ করে দেবো, আপনি কি সহ্য করতে পারবেন? আপনার খারাপ লাগবে না? এটা তো ভাবাই যায় না। এবং আমি শুনলাম একটা গানে, ওই যে আমার সোনার বাংলায় এই কথাটা নাকি, এবং মন্দির বলে একটা কথা আছে, সেই মন্দির কথাটাতে নাকি ওদের আপত্তি। মানে অদ্ভুত ব্যাপার। ওদের ভাবা উচিত যে আমাদের দেশে বাঙালি মুসলমান প্রচুর, এবং তারা আমাদের বন্ধু, ভাই, বোন, এবং আমরা সবাইকে নিয়ে একসাথে চলি। তো ওদের দেশে যে সমস্ত 2-2.5 কোটি হিন্দু রয়েছে, তারা তো পূর্ব অবস্থা থেকেই রয়েছে। তো তাদের প্রতি কি তাদের কোনো রকম একটা থাকা উচিত, যে ভাইচারা থাকা উচিত, যে এদের সাথে এরা তো আমাদের দেশেরই মানুষ। তো এদের পেছনে এদের এই অসভ্যতাগুলো করছে, এগুলোর কারণটা কি সেটাই বিশ্লেষণ করা দরকার। এবং সেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে উগ্র ধর্ম যারা নিয়ে চলে, উগ্র মুসলমান যারা, তারা এই সমস্ত জিনিসগুলোকে প্রাধান্য দিচ্ছে। না, উগ্র মুসলমান গোটা বাংলাদেশ রয়েছে, কয়েকজন কতিপয় মানুষ বলছে যে বাংলাদেশে এরকম হওয়া উচিত নয়, বাকি সবাই এটা কি শ্রীলঙ্কা পাকিস্তানের মতো হবে না? কি ব্যাপারটা? সেই শ্রীলঙ্কা পাকিস্তানের মতো যেন সেই পরিস্থিতি না হয়, তাহলে তো ওদের যে অর্থনীতি, তাহলে তো একেবারে ভঙ্গুর হয়ে যাবে, ভেঙে পড়বে পুরো অর্থনীতিটা। কাজেই ওদের দেখে সেই শিক্ষা নিয়ে বাংলাদেশ যেন এইভাবে না করে। হ্যাঁ, আপনি কি মনে করেন বাংলাদেশের শুভবুদ্ধিটা আর আছে? শুভবুদ্ধি থাকা এই সময় উচিত আছে, অনেক মানুষের মধ্যেই আছে, কিছু মানুষের মধ্যে নেই। প্রত্যেক দেশেরই, শুধু বাংলাদেশ বলে না, প্রত্যেক দেশেরই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, নিশ্চয়ই আছে। কিন্তু কিছু লোকের প্ররোচনায় বা ইয়েতে তারা আর প্ররোচনায়
কার মনে হচ্ছে কে করছে, প্ররোচনা কে দিচ্ছে? দেখুন, এই সম্পর্কে তো এই মুহূর্তে মতবাদ দেওয়াটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, কারণ এটা প্ররোচনা তো আমরা প্ররোচনা আমরা দেখতে পাচ্ছি। ওখানকার সরকার যারা মানে উপদেষ্টা তৈরি হয়েছে, তারা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগের যে সরকার ছিল তাদের উগ্র বিরোধী, এবং তারা যাদের সাথে তাদের সুসম্পর্ক ছিল তাদের সাথে এরা সুসম্পর্কগুলো নষ্ট করছে, এবং তার মধ্যে ভারত অন্যতম। এবং ওই সমস্ত যারা রয়েছে এখন জামাত এবং বিএনপির, তারাই এখন দেশটাকে রুল করছে, এবং তারাই করছে কি, তারাই এখন এই উগ্র জাতীয়তাবাদ নিয়ে হিন্দুদের পেছনে সমস্ত রকম বদমাইশিগুলো শুরু করেছে। চট্টগ্রাম মানে যাতা অবস্থা তো। চট্টগ্রামের অবস্থা সত্যি খারাপ। আমরা যে কাগজে পড়ছি এবং দেখছি, যেটুকু খবরের কাগজে আসছে, আমরা পুরোটা আসছে কিনা বুঝতেও পারছি না, তাতেই যা দেখছি তাতেই তো মনে হচ্ছে চট্টগ্রাম সত্যি রক্তাক্ত। চট্টগ্রামটা যেভাবে কারণ কি, চট্টগ্রামে আমাদের প্রচুর হিন্দুদের ওখানে মন্দির এবং বিভিন্ন রকমের ডাক্তারবাবু কোথায় গেলেন? আপনি আবার এখানে মিষ্টির দোকানে চলে এসেছেন। ভারতের একটা নিদর্শন। না, না। এই জন্য আমাদের ভারত কোথায়? আমি যেটা বলছি ওসব ছাড়ুন, মিষ্টি এখানে অনেক আছে। হ্যাঁ। বাংলাদেশের অবস্থা তো খুব খারাপ। বলছে চট্টগ্রামটা নাকি মূল জায়গা হয়ে যাচ্ছে, এখানে হিন্দু বেশি আছে বলে কি? হিন্দু বেশি যেখানে থাকবে ওখানে ফ্রিঞ্জ এলিমেন্টসরা ঢুকবে এবং ঢুকে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করবে। কিন্তু একটা জিনিস এরা বুঝতে পারছে না, ভারত যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তখন কিন্তু মুশকিলে পড়বে। আমরা কিন্তু চুপচাপ আছি, ভারত অনেক সহনশীল। ভারতের মানুষ, বাংলার মানুষ যারা এখানে এপারে আছেন অনেক সহনশীল। কিন্তু যদি এটা বাড়াবাড়ির পর্যায়ে পড়ে যায়, আমরা যদি দেখি ওখানে পারসিকিউশন অফ মাইনরিটিজ অর্থাৎ হিন্দুরা এইভাবে যদি অ্যাটাকড হয়, এইভাবে অ্যাসল্টেড হয়, এইভাবে অপমানিত হয়, তখন কিন্তু লাঞ্ছিত হয়। আর কেউ ছেড়ে দেওয়া যাবে না, হ্যাঁ? ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে কথা বলবে না। উনি বলছেন ছেড়ে কথা বলবে না হিন্দুদের উপর অত্যাচার হলে। একদমই যেটা বলছেন একদমই ঠিক। আমরা কথা বলবো না, আমরা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সবাই বলছেন যদি হিন্দুদের উপর অত্যাচার হয়, যদি বাংলাদেশ বন্ধুর মতো থাকে, বন্ধুত্ব থাকবে। আর কিন্তু যদি বন্ধুত্ব বলবো মুখে আর হিন্দুদের উপর অত্যাচার করব, বাংলাদেশ জুড়ে অত্যাচার চলবে, তবে কেউই ছেড়ে কথা বলবে না, ছেড়ে কথা বলবে না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে যা শুনলাম, হাওয়া কেমন জানতে এসে মানুষের মনের হাওয়া জেনে নিলাম, কোন দিকে হাওয়া বইছে। আগামীকালও আমরা অন্য কোথাও যাব, মানুষের মনকে খোলাখুলি কথা বলবো, কোনো এদিক ওদিক নয়, খোলাখুলি কথায় জানবো মানুষ কি বলতে চাইছে, কি জানাতে চাইছে। আগামীকাল অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, ঠিক এই সময় হাওয়া কেমন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।